রাতে বিছানায় শুয়ে চোখ বন্ধ কিন্তু ঘুম একেবারেই আসছে না। এমন অভিজ্ঞতা কি আপনার হয়েছে? অনিদ্রা বা ঘুম না হওয়া শুধু বিরক্তিকর নয়, এটা শরীর ও মনের জন্য মারাত্মক ক্ষতিকরও হতে পারে। আজকের ভিডিওতে জানবেন কেন ঘুম আসে না, কি কি কারণ এর পেছনে থাকে এবং দ্রুত ঘুমিয়ে পড়ার ঘরোয়া ও বিজ্ঞানভিত্তিক টিপস। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। আজ আমি আলোচনা করব ঘুম না হওয়ার সমস্যা নিয়ে। আমরা সবাই জানি ঘুম মানুষের জীবনের অপরিহার্য অংশ। দিনে 7 থেকে 8 ঘন্টা ভালো ঘুম শরীরকে যেমন সতেজ রাখে, তেমনি মস্তিষ্ককে দেয় বিশ্রাম ও নতুন করে কাজ করার শক্তি। কিন্তু বর্তমানে অনেকেই অনিদ্রার শিকার হচ্ছেন, বিশেষ করে রাত জেগে মোবাইল ব্যবহার করা, স্ট্রেস, অনিয়মিত জীবনযাপন এবং বিভিন্ন শারীরিক রোগের কারণে ঘুমের সমস্যা বেড়েই চলছে। আজকের আলোচনা সাধারণ মানুষের জন্য সহজভাবে সাজানো, যাতে ঘরে বসেই কিছু উপায় মেনে চললে আপনি দ্রুত ঘুমাতে পারেন। ঘুম না হওয়ার সমস্যার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে এবং এগুলোকে মূলত মানসিক, শারীরিক ও জীবনযাপনের অভ্যাসভিত্তিক কারণে ভাগ করা যায়। সবচেয়ে সাধারণ কারণ হলো মানসিক চাপ বা স্ট্রেস। সারাদিনের কাজের চাপ, আর্থিক সমস্যা, পড়াশোনার দুশ্চিন্তা বা ব্যক্তিগত জীবনের টেনশন আমাদের মস্তিষ্ককে সবসময় ব্যস্ত রাখে। শরীর ক্লান্ত হয়ে গেলেও মস্তিষ্ক যদি বিশ্রাম নিতে না পারে, তবে ঘুম আসতে দেরি হয় বা একেবারেই আসে না। আরেকটা বড় কারণ হলো ক্যাফিন গ্রহণ। রাতে চা, কফি বা এনার্জি ড্রিঙ্ক খেলে তা স্নায়ুকে উত্তেজিত করে এবং ঘুমের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। একইভাবে ধূমপানের নিকোটিনও মস্তিষ্ককে জাগ্রত রাখে। আধুনিক যুগে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো অতিরিক্ত মোবাইল, টিভি বা ল্যাপটপ ব্যবহার করা। এসব ডিভাইস থেকে নির্গত ব্লু লাইট আমাদের শরীরের মেলাটোনিন হরমোনকে কমিয়ে দেয়। মেলাটোনিন হলো সেই হরমোন যা রাতে ঘুম আসতে সাহায্য করে। ঘুম না হওয়ার আরেকটা কারণ হলো অনিয়মিত জীবনযাপন। অনেকেই কখনো রাত 10টায়, আবার কখনো রাত 1টা থেকে 2টায় ঘুমান। এভাবে ঘুমের সময় প্রতিদিন বদলে গেলে শরীরের বায়োলজিক্যাল ক্লক এলোমেলো হয়ে যায় এবং ঘুম আসতে সমস্যা হয়। এছাড়া কিছু শারীরিক রোগ, যেমন থাইরয়েডের সমস্যা, ক্রনিক ব্যথা, ডিপ্রেশন বা উদ্বেগজনিত ব্যাধি, এমনকি কিছু ওষুধও অনিদ্রার কারণ হতে পারে। সবশেষে বলা যায়, অনিদ্রার কারণ একটিই নয়। কারো ক্ষেত্রে এটি মানসিক চাপের কারণ হয়, কারো ক্ষেত্রে খারাপ অভ্যাস বা অসুস্থ জীবনযাপনের কারণে, আবার কারো ক্ষেত্রে শারীরিক রোগের ফলাফল। তাই মূল কারণ খুঁজে বের করলেই ঘুমের সমস্যার সমাধান সহজ হয়। যারা ঘুমের সমস্যায় ভুগছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো জীবনধারায় পরিবর্তন আনা। ঘুমের জন্য একটি নিয়মিত রুটিন তৈরি করা আবশ্যক। প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়া এবং একই সময় ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুললে শরীরের বায়োলজিক্যাল ক্লক ঠিক থাকে, যা গভীর ও প্রশান্ত ঘুমের জন্য খুবই সহায়ক হয়। ঘুমানোর ঠিক আগে ভারী খাবার খাওয়া থেকে বিরত থাকাই ভালো, কারণ ভারী খাবার হজম করতে গিয়ে শরীরকে সক্রিয় রাখে, যা ঘুমকে বিলম্বিত করে। একইভাবে রাতে চা, কফি, সোডা বা অন্য কোনো ক্যাফিনযুক্ত পানীয় এড়িয়ে চলা উচিত, কারণ এগুলো স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে এবং ঘুমে ব্যাঘাত ঘটায়। শোবার ঘরের পরিবেশও ঘুমের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঘর যেন শান্ত, অন্ধকার এবং সামান্য ঠান্ডা থাকে। গবেষণায় দেখা গেছে, যারা অন্ধকার ও নিরিবিলি পরিবেশে ঘুমান তারা সহজে ঘুমাতে পারেন এবং ঘুমের মানও ভালো হয়। ঘুমানোর অন্তত 30 মিনিট আগে মোবাইল, টিভি বা ল্যাপটপ বন্ধ করার অভ্যাস রাখা জরুরি। আধুনিক স্ক্রিন থেকে বের হওয়া ব্লু লাইট মেলাটোনিন হরমোনকে কমিয়ে দেয়, যা ঘুমের জন্য অপরিহার্য। অনেকে ঘুমের আগে ভারী ব্যায়াম করেন, যা ঘুমকে বাধাগ্রস্ত করতে পারে। তাই ভারী ব্যায়াম সকালে বা সন্ধ্যায় করুন। হালকা ব্যায়াম যেমন হাঁটা, যোগ ব্যায়াম, হালকা সাইক্লিং বা স্ট্রেচিং শরীর ও মস্তিষ্ককে শান্ত করে, স্ট্রেস কমায় এবং ঘুম আনা সহজ করে। সঠিক জীবনধারা ও পরিবেশ মেনে চললে অনিদ্রা অনেকাংশে কমানো সম্ভব এবং প্রতিদিন ভালো ঘুম পাওয়া সহজ হয়ে যায়। আমাদের খাওয়া দাওয়ার অভ্যাস ঘুমের উপর সরাসরি প্রভাব ফেলে। রাতে হালকা, সহজপাচ্য ও পুষ্টিকর খাবার খেলে ঘুম সহজে আসে এবং ঘুমের মানও ভালো হয়। অন্যদিকে অতিরিক্ত ভাজা পোড়া, তেল মশলাযুক্ত বা ঝাল খাবার খেলে পাকস্থলী ব্যস্ত থাকে, যা শরীরকে সক্রিয় রাখে এবং ঘুম বিলম্বিত করে। তাই রাতে ভারী খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত। ঘুমের জন্য হালকা ভাত বা রুটি খেতে পারেন, তবে পরিমাণ সীমিত রাখুন এবং সাথে সবজি, ডাল বা হালকা প্রোটিন যেমন মাছ বা দই রাখলে ঘুম সহজ হয়। গরম দুধ হলো একটি প্রাকৃতিক ঘুম আনার উপায়।
ঘুমানোর আধা ঘন্টা আগে 1 কাপ গরম দুধ পান করলে শরীর ও মস্তিষ্ক দুটোই রিল্যাক্স হয়। এছাড়া কিছু ফল ও বাদাম যেমন কলা, আখরোট বা বাদাম ঘুমের জন্য উপকারী। এগুলোতে ট্রিপ্টোফ্যান ও ম্যাগনেসিয়াম থাকে, যা মেলাটোনিন হরমোনের উৎপাদন বাড়ায় এবং শরীরকে শিথিল করে। ক্যাফিন জাতীয় খাবার ঘুমের জন্য বাধা সৃষ্টি করে, তাই রাতের খাবারে চা, কফি, চকলেট বা এনার্জি ড্রিঙ্ক নেওয়া উচিত নয়। এছাড়া বেশি চিনিযুক্ত খাবারও ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। নিয়মিত ও সঠিক সময়ে হালকা খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুললে শরীরের বায়োলজিক্যাল ক্লক ঠিক থাকে এবং ঘুমের সমস্যা অনেকাংশে কমে যায়। সামান্য পরিবর্তন আনার মাধ্যমে অনিদ্রা নিয়ন্ত্রণ করা সম্ভব, যা শরীর ও মনের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সঠিক ডায়েট ও খাবারের অভ্যাস মেনে চললেই ঘুমের সমস্যা অনেকাংশে সমাধান হয় এবং দিনের পরিশ্রমের পর গভীর ও শান্ত ঘুম পাওয়া সম্ভব। অনিদ্রার সমস্যায় ভুগলে ঘরে বসে কিছু সহজ ও কার্যকর ঘরোয়া উপায় অনুসরণ করে দ্রুত ঘুমানো সম্ভব। সবচেয়ে সহজ ও পরীক্ষিত উপায় হলো ঘুমানোর আগে 1 কাপ গরম দুধ পান করা। দুধে ট্রিপ্টোফ্যান নামের একটি অ্যামাইনো অ্যাসিড থাকে, যা শরীরে সেরোটোনিন এবং মেলাটোনিন হরমোনের উৎপাদন বাড়িয়ে দেয়। মেলাটোনিন হলো সেই হরমোন যা আমাদের শরীরকে ঘুম পাড়ায়, আর সেরোটোনিন মানসিক চাপ কমাতে সাহায্য করে। তাই 1 কাপ গরম দুধ পেলে শরীর ও মস্তিষ্ক দুটোই শিথিল হয়ে ঘুম সহজে আসে। হার্বাল চা যেমন ক্যামোমেইল বা তুলসী চা ঘুমের জন্য খুবই উপকারী। এগুলো প্রাকৃতিকভাবে স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং মানসিক চাপ কমায়। ঘুমাতে গিয়ে যদি মস্তিষ্ক খুব সক্রিয় থাকে, তবে বিছানায় শুয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়া ও ছাড়ার অনুশীলন করতে পারেন। এই শ্বাস প্রশ্বাস ব্যায়াম শরীর ও মনের চাপ কমিয়ে দেয়, যা ঘুমের জন্য শরীরকে প্রস্তুত করে। হালকা বই পড়া বা ধ্যান করাও ঘুম আনার জন্য কার্যকর। বই পড়ার সময় মন শান্ত এবং ধ্যান মস্তিষ্ককে শিথিল করে, ফলে ঘুম সহজে আসে। অনেকেই রাতে পায়ের গোসল করেন। উষুম গরম পানিতে পা ডুবিয়ে রাখলে রক্ত সঞ্চালন ঠিক হয় এবং শরীর আরাম অনুভব করে, যা ঘুম আনার প্রক্রিয়াকে সহায়ক করে। এছাড়া হালকা মিউজিক শোনাও সাহায্য করতে পারে। এইসব ঘরোয়া কৌশল সম্পূর্ণ প্রাকৃতিক এবং কোনো ওষুধ ছাড়াই অনিদ্রা কমাতে সক্ষম। নিয়মিত এই অভ্যাস মেনে চললে শুধু ঘুমই আসে না, বরং ঘুমের মানও বৃদ্ধি পায়। প্রতিদিন ছোট ছোট পরিবর্তন আনা এবং কিছু সময় নিজের শরীর ও মনের যত্ন নেওয়া অনিদ্রা সমস্যাকে অনেকাংশে দূর করতে পারে এবং প্রতিদিনের ঘুমকে গভীর ও শান্ত করে তোলে। যদিও ঘরোয়া উপায় ও জীবনধারার পরিবর্তন অনেক সময় অনিদ্রা কমাতে সাহায্য করে, তবুও মনে রাখা জরুরি, যদি ঘুম না হওয়ার সমস্যা নিয়মিত 2 থেকে 3 সপ্তাহের বেশি স্থায়ী হয়, তবে এটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। দীর্ঘমেয়াদী অনিদ্রা শুধু ক্লান্তি বা মানসিক চাপের ফল নয়, এটি অনেক সময় অন্য কোনো শারীরিক বা মানসিক সমস্যার লক্ষণ হতে পারে, যেমন থাইরয়েডের অস্বাভাবিকতা, ক্রনিক ব্যথা, বিষণ্ণতা বা উদ্বেগজনিত রোগ ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। এছাড়া স্লিপ অ্যাপনিয়া বা নিদ্রাহীনতার সঙ্গে জড়িত অন্যান্য শ্বাস প্রশ্বাসজনিত সমস্যাও অনিদ্রার কারণ হতে পারে। অনিদ্রা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অনেক সময় আমরা নিজেরাই ঘুমানোর জন্য ওষুধ খেয়ে ফেলি, যা বিপজ্জনক হতে পারে। ঘুমের ওষুধে আসক্তি তৈরি হওয়ার ঝুঁকি থাকে এবং দীর্ঘমেয়াদে এর গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই কখনোই নিজের ইচ্ছামতো ওষুধ ব্যবহার করবেন না। চিকিৎসক সমস্যার মূল কারণ নির্ধারণ করে সঠিক চিকিৎসা বা থেরাপি পরামর্শ দিতে পারবেন। চিকিৎসকের পরামর্শে বিভিন্ন প্রাকৃতিক ও নিরাপদ পদ্ধতি অনুসরণ করা যেতে পারে, যেমন নিয়মিত মেডিটেশন, ধ্যান, রিল্যাক্সেশন, ব্যায়াম, সঠিক ঘুমের রুটিন বা শিথিলকরণ কৌশল। প্রয়োজনে বিশেষ পরীক্ষা করে দেখানো যেতে পারে, যেমন থাইরয়েড ফাংশন, ব্লাড সুগার, স্লিপ স্টাডি ইত্যাদি। এভাবে সমস্যার মূল কারণ চিহ্নিত করে চিকিৎসা করা হলে অনিদ্রার সমস্যা স্থায়ীভাবে কমানো সম্ভব। মনে রাখতে হবে, ভালো ঘুম আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। তাই দীর্ঘমেয়াদী অনিদ্রা কখনোই অবহেলা করবেন না। চিকিৎসকের সঠিক পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা করালে ঘুমের সমস্যা চিহ্নিত এবং সমাধান করা সহজ হয়। সঠিক চিকিৎসা ও জীবনধারার পরিবর্তনের মাধ্যমে গভীর, শান্ত এবং স্বাভাবিক ঘুম ফিরে পাওয়া সম্ভব। সবকিছু মিলিয়ে বলা যায়, ঘুম না হওয়া বা অনিদ্রা আমাদের শরীর ও মনের জন্য একটি বড় সমস্যা। তবে ভয় পাওয়ার কিছুই নেই। সঠিক কারণ খুঁজে বের করে জীবনযাত্রায় সামান্য পরিবর্তন এনে ঘরোয়া কিছু উপায় অনুসরণ করলেই ঘুম সহজে আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত রুটিন মেনে চলা, মানসিক চাপ কমানো, ক্যাফেইন ও স্ক্রিন টাইম কমানো, আর প্রয়োজন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া। মনে রাখবেন, ভালো ঘুম মানে সুস্থ শরীর ও মনের নিশ্চয়তা। আজকের আলোচনা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।